হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। ফার্স্ট আমি বলবো, তোমরা যদি প্রথম আমার পেজটি দেখে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে বারবিকিউ তৈরি করা। মাছ দিয়ে এত সুন্দর বারবিকিউ, যেটা ফিশ বারবিকিউ তোমরা দোকানে বা রেস্টুরেন্টে খেয়ে থাকো, সেটাই আজকে খুব সহজে বাড়িতেই কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। যেটা খেতে যেমন সুন্দর, তৈরি করতেও বেশি সময় লাগে না। যারা বাড়িতে মাছ খেতে পছন্দ করে না, আশা করি তারাও এটা খেতে পছন্দ করবে বন্ধুরা। তো খুব সহজে ইজিলি আমরা এটা তৈরি করে ফেলতে পারি, কোনো রকম ঝামেলা ছাড়াই। যে কিভাবে তৈরি করা যায় সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখতে কোনো রকম স্কিপ করবে না, কোনো রকমভাবে কেটে বেরিয়ে যাবে না, পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখেই বুঝতে পারছো না কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, বেশ লোভনীয়, খেতেও দুর্দান্ত। উপর থেকে একটু সস দিয়ে জাস্ট খেতে যা লাগে কি বলবো, অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম চলো আমি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। এই রকম ঝামেলাহীন যদি তৈরি করা যায়, বাড়িতে যে কেউ বানিয়ে খেয়ে ফেলতে পারবে। আমরা সাধারণত বারবিকিউ মানেই ভাবি বিশাল কিছু ব্যাপার, বাট সেরকম কিছু না। তো দেখো, তার জন্য আমি মাছ নিয়েছি, বাড়িতে প্রচুর মাছ এসেছিলো, তো তার থেকে আমি দুটো মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মাছগুলো সব কটা ঢালা হয়েছে। তো এর থেকে দুটো মাছ মা আমাকে বেছে পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু আমি বারবিকিউ তৈরি করব বাড়ির পুকুরের টাটকা মাছ দিয়ে। ফ্রেশ মাছ হলে বারবিকিউ খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি এই মাছটা নিয়েছি। তো দেখো মাছগুলো ভালো করে মা পরিষ্কার করে দিয়েছে। দেন আমি দেখো মাছগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর মাছগুলোর গায়ে হালকা একটু ছুরির সাহায্যে দাগ দিয়ে নিতে হবে। যেহেতু বারবিকিউ তৈরি করব, ভিতরে মশলা ঢোকানো দরকার, তো তার জন্য যাতে খেতে সুস্বাদু হয়, তাই আমি একটা ছুরির সাহায্যে মাছের গায়ে হালকা একটু দাগ দিয়ে নেব। তো দেখো কিভাবে দিয়ে নিচ্ছি, এই যে এইভাবে ছুরির সাহায্যে খুব হালকা করে একটু দাগ দিয়ে নিতে হবে, কারণ বেশি ডিপলিভাবে কেটে দিলে মাছগুলো ভেঙে যাবে ফ্রাই করার সময়। তো তাই খুব হালকা করেই একটু দাগ দিতে হবে। দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, তোমরা চাইলে যদি দেখতে দেখতে ভালো লাগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে বিভিন্ন রকম নতুন নতুন ভিডিও দেখতে। তো দেখেছো কতটা সুন্দর করে কাটা হয়ে গেছে। জাস্ট হালকা করে একটু দাগ দিয়ে নিলে ভিতর পর্যন্ত মশলাটাও প্রবেশ করবে, খেতেও দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো মাছটা আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে না। চলো এরপর আমি এবার একটা মিক্সিং জারে মশলা তৈরি করে নেব। তো তার জন্য দিয়ে দিয়েছি দেখো একটা পেঁয়াজ, জাস্ট রাফলি বড় বড় করে কেটে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজটা পেস্ট করে নেওয়ার পর আমি মিক্সিং জারে আবারও দিয়ে দেবো ধনেপাতা কুচানো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা, দিয়ে আবারও একটু পেস্ট করে নেব। দেন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে মশলাটা তৈরি করছি। ফার্স্ট একটা বাটিতে আমি নিয়ে নিলাম দেখো 1 চামচ পেঁয়াজের যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট। দেন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। একে একে সমস্ত মশলাই দেব, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দেন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, কারণ হলুদটা বেশি লাগে মাছের কালারটা যাতে সুন্দর আসে তার জন্য। দেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদটা আবারও আমি একটু বেশি ব্যবহার করলাম, প্রায় 1.5 চামচ, কারণ হলুদটার জন্যই কালারটা বেশি সুন্দর লাগে মাছের। দিয়ে দেবো হাফ একটু লেবুর রস, দেখো একটা লেবুর একটা পিস আমি স্লাইস কেটে নিয়েছি, তার থেকে 1 চিমটি রস আমি দিয়ে দিলাম। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাতে স্বাদটা আরও সুন্দর করবে এবং মাছটা খুব সফট করে দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে খুব ভালো করে দেখো মশলাটা রেডি করে নিচ্ছি মেখে। আমি নুনটা এই পর্যায়ে ব্যবহার করব না, নুনটা একটু শেষে ব্যবহার করব, কারণ এই পর্যায়ে নুনটা দিয়ে দিলে জল কাটবে তার জন্য। তো দেখো মশলাটা এরপর মাছের গায়ে সুন্দর করে এইভাবে মেখে নিচ্ছি এপিটোপিট, দেখতে পাচ্ছ বন্ধুরা। খুব ভালো করে মশলাটা এইভাবে মেখে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে না মাছগুলো দেখতে, যেন মনে হচ্ছে দুর্দান্ত একটা রেসিপি।
ভিতর পর্যন্ত খুব ভালো করে মশলাটা একটু চেপে ঢুকিয়ে দিতে হবে, যাতে মাছের ভিতরের যে গন্ধটা বা কাঁচা ভাবটা যাতে কেটে যায়, তার জন্য। তো মাছটা আমার রেডি করা হয়ে গেছে মশলা মাখিয়ে, দেখেছো বন্ধুরা। অন্যদিকে আমি ওভেনের মধ্যে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। তো মশলা মাখানো হয়ে গেছে, দেন এরপর আমি উপর থেকে ছড়িয়ে দেবো নুন। কারণ নুনটা আমি আগে মশলার সঙ্গে মাখলাম না, কারণ মশলার সঙ্গে মাখায় যদি জল কেটে যায়, সেই জন্য নুনটা আমি আলাদাভাবে দিলাম, দেখতে পাচ্ছ। নুনটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে আমি ফ্রাই করে নেব। তো তার জন্য দেখো আগে থেকে ওভেনের মধ্যে কড়াইয়ে তেল দিয়ে গরম করতে বসিয়েছি। এরপর চলো মাছগুলো আস্তে আস্তে দিয়ে কিছুক্ষণ ধরে একটু স্লো আঁচে গরম করে ফ্রাই করে নেব। তো দেখো এই সময় ওভেনটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, কারণ যেহেতু মশলাটা আছে, মশলাটা না হইলে কড়ার মধ্যে লেগে যাবে। তো দেখো এক পিঠ করে একটু বেশি করে ফ্রাই করে নিয়েও অপর পিঠটা ফ্রাই করার জন্য উল্টে পাল্টে নিচ্ছি। ততক্ষণ মাছটা রেডি হচ্ছে, তাই আমি কি করব ভাবলাম চলো বাকিগুলো রেডি করে নিই ডেকোরেশনের জন্য। তো আমি একটা টমেটো, শসা, লেবু স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কাকে স্লাইস করে, দেখতে পাচ্ছ। প্লেটগুলো রেডি করে নিয়েছি, জাস্ট ফ্রাই হবে, তোলা হবে আর খাওয়া হবে গরম গরম। তো দেখো কড়াই ফ্রাই করা হয়ে গেছে মাছটা, অনেকক্ষণ ধরেই বেশ ফ্রাই করে নিয়েছি আমরা। চলো এরপর প্লেট আউটে দেখাই তোমাদের কতটা সুন্দর লাগছে বন্ধুরা। চলো দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সত্যিই তাই অসাধারণ দেখতে। তোমরা চাইলেই কিন্তু ইজিলি বাড়িতে তৈরি করে ফেলতে পারো, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই, কোনো রকম বারবিকিউ মশলা ছাড়াই। আমরা বাড়িতে থাকা যে মশলা, সেই মশলা দিয়ে আমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারি। আশা করছি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগবে, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো। তো ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা সসের প্যাকেট কেটে, সস, টমেটো সস, যাতে খেতে আরও দুর্দান্ত লাগে তার জন্য। দেখো বন্ধুরা জাস্ট ওয়াও। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এগুলো জাস্ট অপশনাল, তোমরা চাইলে এগুলো নাও দিতে পারো, এগুলো খেতে যাতে সুস্বাদু লাগে তার জন্য দেওয়া, আর দেখতে বেশ কালারফুলও হয়। বেশ দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, তোমরা চাইলে ইজিলি বাড়িতে এইরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারো, কোনো রকম ঝামেলাই রাখবে না। তো যদি ভালো লাগে দেখতে দেখতে, তো আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে আমার চ্যানেলটি সকলে দেখার সুযোগ করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপি, তাহলে আরও ভালো লাগবে। প্রচণ্ড গরম পড়েছে বাইরে, সেই গরমের হাত থেকে বাঁচতে অবশ্যই সাবধানে থেকো সকলে। দুটো মাছ একসঙ্গে একটা প্লেটে দিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, খুবই ভালো লাগছিল বন্ধুরা। বাড়িতে হঠাৎ কোনো রিলেটিভ আসলে, তো মাছ থাকলে বাড়িতে এইভাবে অবশ্যই তোমরা খুব সহজে করে ফেলতে পারো। সেও চমকে যাবে, ভাববে এত তাড়াতাড়ি কিভাবে রেস্টুরেন্ট থেকে আসলো। তোমার থেকে রেসিপি অবশ্যই জানতে চাইবে যে এই রেসিপিটা তুমি করেছো কোথা থেকে। তো তোমরা অবশ্যই সহজে বাড়িতে করে ফেলতে পারো এইভাবেই, ইজিলি এটা তৈরি হয়ে যাবে। তো চলো এবার একটা খেয়ে দেখাই তোমাদের কতটা সফট হয়েছে ভিতর থেকে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের, জাস্ট দুর্দান্ত। দেখেছো বন্ধুরা ভিতরটা কতটা সফট হয়েছে এবং বেশ মুচমুচে উপর থেকে। এরকম সস দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে, সঙ্গে যদি একটু স্যালাড হয় জাস্ট জমে যাবে। সত্যি তাই বন্ধুরা, তোমরা চাইলে বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারো এইরকম একটা রেসিপি। আমার তো বেশ ভালো লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো এইভাবেই, যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমাকে কমেন্টে জানাবে নতুন কোনো রেসিপি থাকলে, অবশ্যই আমি ট্রাই করব তোমাদের জন্য। বাই, থ্যাংক ইউ।